সাথেই হয়তো আমার জীবনের শেষ দেখা হতে পারে। তাই ব্রজগোপী করে বলেছে এটাকে ও সখী হয় না, এদিন আর আসতেও পারে না পারে। বক্ষে বক্ষে মিলাবো, রূপের সাথে রূপ মিশিয়ে অপরূপের কাছে ভক্তির প্রসাদ পৌঁছিয়ে দেব। এক গোপী আর এক গোপীকে জড়িয়ে ধরেছে, অতিরিক্ত কৃষ্ণ প্রেম, দুইয়ের মধ্যে মনে হয় যেন বন্যা বয়ে যায়। ভক্তের সাথে মহাভক্তের মিলন বাসন, এর থেকে আর মধুর বৃন্দাবন নয়, মধুর বৃন্দাবন নয়। তাই বলেছে নাকি সখী আয় না, এদিন আর আসতেও পারে নাও পারে রে। এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরেছে, মহানন্দে বিভোর ধারায় সমস্ত কামনা বাসনা ছিন্ন হয়েছে। আপনারা জ্ঞানদাসের একটা লাইন পড়ে দেখবেন। জ্ঞানদাস বলেছে, রূপ লাগি আখি ঝরে গুণে মনে ভোর, প্রতি অঙ্গ লাগি, প্রতি মানে প্রত্যেক, প্রতি মানে প্রত্যেক, আর পতৈরস্যি প্রতি মানে স্বামী। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ যখন কৃষ্ণ ভাবনায় রত হয় তখন প্রত্যেকটি অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজন হয়, প্রত্যেকটা অঙ্গ ফুলের মতো পবিত্র হয়ে যায়। যদি কামনা বাসনা শূন্য হয়, দেহটা আপনার গঙ্গার মতো বিকশিত হয়। প্রত্যেকটি জলবিন্দু যেমন গুরু পূজার প্রসাদ লাগে, এ দেহের প্রতিটি অঙ্গ দিয়ে তেমনি করে গুরু সেবা হয়। বলেছে ও সখী আয় না, দেখ না দেহমান জীবন যৌবন সব যেন কৃষ্ণ পূজার প্রসাদ পেয়ে যায়। ওরা হাতে জল নিয়ে তর্পণ করে ছিটিয়ে দিয়েছে ব্রজগোপীরা সুখদেবের গায়ে। ব্রজবালারা দিগম্বরী, সুখদেব দিগম্বর, ষোড়শীরা, সুখদেব 16 বছরের বালক, ব্রজগোপীরা ষোড়শী, কামের বন্ধনে। কেন বাবা, কেন কামের বন্ধনেই? ভালো করে শুনে নেন এই কথা করিব আলোচনা। যখন জল ছিটিয়ে দিল সুখদেবের গায়ে লেগেছিল, আপনার সুখদেবের বিন্দু মাত্র মতিভ্রমণা হল। সুখদেব হরিনাম কীর্তন করে চলে যায় সেই সরোবরের গা থেকে। ব্যাসদেব আপনার হা পুত্র বলে ডাকতেছিল, ডাকতে ডাকতে আপনার ওই সরোবরে উঠেছিল। ওই ব্যাসদেবের পরশে আবার একটা ঢেউ খেলেছিল ওই সরোবরের গায়ে। ওই ঢেউ দিয়ে লেগেছে যখন ব্রজগোপীদের গায়ে। ব্রজগোপীরা আবার কামনা বাসনা ফিরে পেল। কেউ উত্তরীয় গুছিয়ে বা উদরি গুছিয়ে লজ্জা নিবারণ করতে যায়, কেউ বা হাত দিয়ে লজ্জা ঢেকে ধরে। তখন ব্যাসদেব বলেছে, দেখো মা,